নমস্কার বন্ধুরা, আমি দেবলীনা। উপস্থিত সবাইকে আমার প্রণাম, ভালোবাসা, শ্রদ্ধা। আজকে নিয়ে এসেছি আরেকটা গল্প, আরেকটা পৌরাণিক গল্প। হয়তো অনেকেই জানেন যে ঋষি দধিচির হাড় দিয়ে বৃত্তাসুরকে বধ করা হয়েছিল। এই ঘটনা অনেকেই জানেন। তো সেই ঋষি দধিচি যিনি ছিলেন, তারও তো ঘর সংসার ছিল। তো সেই ঋষি দধিচির যে স্ত্রী, তার নাম ছিল শুভার্চা। ঋষি দধিচিকে যখন এই দেবতাদের জন্য আত্মত্যাগ করতে হয়, কেন তার হাড় ছাড়া বৃত্তাসুরকে বধ করা যেত না। তা ঋষি দধিচি তখন বললেন যে ঠিক আছে, আমি নিজেকে আহুতি দেব, যজ্ঞে আহুতি দিয়ে আমার হাড় তোমাদেরকে অর্পণ করব। ইন্দ্রকে বললেন সেই হাড় দিয়ে তুমি বৃত্তাসুরকে বধ করো। তো যখন তিনি নিজেকে সঁপে দিলেন, নিজের আত্মাহুতি দিলেন, তখন তার স্ত্রী ছিলেন শুভার্চা সন্তান সম্ভবা। তো স্বামী চলে যাচ্ছেন দেখে শোকে তাপে যন্ত্রণায় তিনি সতী হতে গেলেন, সহমরণে গেলেন। তো সহমরণে যাওয়ার সময় তিনি তো গর্ভবতী। সেই অবস্থায় তিনি কী করলেন, এক বিশেষ অলৌকিক প্রক্রিয়ায় তিনি সন্তানকে জন্মাবার আগেই জন্ম দিলেন। এবং জন্ম দিয়ে একটা অশ্বত্থ গাছ, পিপুল গাছ যাকে আমরা বলি, সেই অশ্বত্থ গাছের তলায় সন্তানটিকে রেখে তিনি স্বামীর সাথে সহমরণে চলে গেলেন, সতী হতে গেলেন আর কি। আর সেই সন্তানটিকে চন্দ্রদেব তার আলো দিয়ে এবং ওই অশ্বত্থ গাছ তার ছায়া দিয়ে সুন্দর করে বড় করেছিল। তাই সেই সন্তানের নাম ওই পিপুল গাছের তলায় জন্ম বলে, বড় হওয়া বলে তার নাম হয়েছিল পিপ্পলাদ। যাই হোক, এবার সেই পিপ্পলাদ তো খুব বড় হলো, বড় হয়ে জ্ঞানী হলো, কিন্তু সে একসময় শিবের সাধনা শুরু করলো। কেন তার মনে হয়েছিল যে তার পিতা ও মাতার মৃত্যুর জন্য, তার অনাথ হয়ে যাওয়ার জন্য দেবতারা দায়ী। তাই সে কী করলো, শিবের আরাধনা শুরু করলো। শিবের আরাধনা শুরু করে সে এক আসুরিক শক্তি পেতে চাইল, যার দ্বারা সে দেবতাদের বিনাশ করবে। কিন্তু শিবের সাধনায় সিদ্ধিলাভ সে করলো, কিন্তু আসুরিক শক্তি তাকে শিব প্রদান করলেন না। শিব তখন তাকে বোঝালেন যে দেখো, তোমার পিতামাতার এই যে মৃত্যু হলো, এর জন্য কিন্তু শুধুমাত্র দেবতারা দায়ী নয়, এর জন্য দায়ী তোমার পিতামাতার গ্রহ নক্ষত্র। সেখানে দেখা যাচ্ছে যে তোমার পিতামাতার ওপরে শনিদেবের খুবই একটা কুপ্রভাব ছিল, এবং শনির এই কুপ্রভাবেই কিন্তু তোমাদের সংসারটা এইভাবে ধ্বংস হয়ে গেল, ছারখার হয়ে গেল, তুমি পিতৃমাতৃহীন হয়ে গেলে এই প্রভাবে। তখন পিপ্পলাদ ক্রোধে বলল, শনিকে অভিশাপ দিল যে তুমি স্বর্গচ্যুত হবে, তুমি কিছুতেই স্বর্গতে যেতে পারবে না, তুমি আমার এত বড় সর্বনাশ করেছো, তোমাকে স্বর্গচ্যুত হতেই হবে। এবার পিপ্পলাদ তো শিবের ভক্ত এবং শিবের থেকে সিদ্ধি লাভ করা, তার অভিশাপ তো কখনো মিথ্যে হবে না। যার ফলে শনি তখন স্বর্গ থেকে চ্যুত হলেন। তখন স্বর্গ থেকে চ্যুত হওয়ার পর তখন সে তো আবার গিয়ে শিবের কাছে সাধনা শুরু করলেন, শিবের কাছে যে হে মহেশ্বর, আমাকে স্বর্গচ্যুত করেছে, এবার আমি কি করব, আপনি আমায় বাঁচান। তখন বললো, আমি তো বাঁচাতে পারি না, যে অভিশাপ দিয়েছে সেই তোমায় বাঁচাবে, তুমি তার কাছে যাও। তার কাছে গিয়ে তখন শনিদেব গিয়ে আবার পিপ্পলাদকেই অনুরোধ করলেন যে আমার এই অভিশাপ থেকে আমি কিভাবে মুক্ত হব, আমাকে আপনি মুক্ত করুন, আমি কথা দিচ্ছি আপনার আর কোনো আমি ক্ষতি করব না, কিন্তু আমাকে স্বর্গের আসনটা ফিরিয়ে দিন। তখন পিপ্পলাদ বলল যে আমি তোমাকে এই অভিশাপ মুক্ত করতে পারি, যদি তুমি আমাকে কথা দাও যে তুমি কোনো 16 বছর বয়সী ছেলে বা মেয়ের 16 বছর বয়সের আগে তার প্রতি তোমার কোনো কুদৃষ্টি দিতে পারবে না। এই যদি তুমি আমাকে কথা দাও, তবে আমি তোমাকে কিন্তু আবার স্বর্গে ফিরিয়ে নিয়ে যাব। কিন্তু তোমাকে প্রতিজ্ঞা করতে হবে যে তুমি ষোড়শ বর্ষীয়া কোনো মেয়ে বা ছেলের 16 বছর পূর্ণ না হলে তোমার কোনো কুদৃষ্টি, কোনো দশা তাকে ধরতে পারবে না, তার প্রতি খাটবে না। কথা তুমি আমাকে প্রতিজ্ঞা করো আমার কাছে। তখন শনিদেব তাই প্রতিজ্ঞা করলেন যে না, আমি প্রতিজ্ঞা করলাম যে 16 বছরের নিচে কোনো ছেলে বা কোনো মেয়ের আমার কোনো দশা তার গায়ে লাগবে না, তার প্রকোপ প্রভাব তার শরীরে পড়বে না, আমার কোনো দশার। এই প্রতিজ্ঞা যখন শনিদেব করলেন,
তখন পিপ্পলাদ তাকে অভিশাপ মুক্ত করে আবার স্বর্গারোহণের ব্যবস্থা করে দিলেন। এই হলো দধিচিপুত্র পিপ্পলাদের গল্প। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই। সকলে ভালো থাকবে। আবার ফিরে আসবো একটা নতুন গল্প নিয়ে।